যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবানি যুগে যুগে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি পূজা। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের সামনে আপনাদের কাছে মহাভারতের এমন কিছু কথা আপনাদের জানাবো, যে কথা শুনলে এবং জানলে আপনারা অবশ্যই উপকৃত হবেন। বন্ধুগণ, যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন এবার শুরু করা যাক। দর্শক বন্ধুগণ, মহাভারতের সেই বিশাল মহাকাব্যের অন্তরে ভগবান শ্রীকৃষ্ণের বাণী আজও সমানভাবে আলো ছড়িয়ে চলেছে। যুদ্ধক্ষেত্রে অর্জুন যখন দ্বিধায় কাঁপছে, সামনে নিজের আত্মীয় স্বজনকে দেখে অস্ত্র ফেলে দিতে চাইছে, তখন শ্রীকৃষ্ণের বাণী তাকে শক্তি দেয়, তাকে পুনর্জাগরণ কমায়। বন্ধুগণ, এই বাণী শুধু অর্জুনের জন্য নয়, আমাদের প্রত্যেকের জন্য এই বাণী খুবই উপকৃত। আজও জীবনের প্রতিটি বাঁকে, প্রতিটি কষ্টে, প্রতিটি অন্ধকারে শ্রীকৃষ্ণের সেই অমৃত বাণী মানুষকে দিশা দেয়, পথ দেখায় এবং সাহস যোগায়। আমরা প্রত্যেকেই অবশ্যই মহাভারত পড়েছি এবং মহাভারত সম্পর্কে আমাদের গুরুজনদের কাছ থেকে জেনেছি, শুনেছি, কিন্তু এর আসল রহস্য আমরা অনেকেই জানি না। আজ আমি সেই বিষয়ে বলবো, অবশ্যই মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। বন্ধুগণ, শ্রীকৃষ্ণ প্রথমে শিখিয়েছিলেন কর্মই আসল, কর্মফল নয়। মানুষ প্রায়শই কাজ করার আগে ভাবে আমি কি পাবো, আমি কি অর্জন করব, কিন্তু তিনি বলেছিলেন এই ভাবনা থেকে মুক্ত হও। তুমি শুধু কাজ করবে, ফল নিয়ে চিন্তা করবে না, কারণ ফল তোমার হাতে নয়, কাজ কিন্তু তোমার হাতে। নিষ্কাম কর্মই আসল ধর্ম। জীবন যদি এই এক কথাকে আঁকড়ে ধরে চলে, তবে মানুষের দুঃখ অনেকটাই কমে যাবে। কারণ আশা, চাহিদা, ফলের প্রতি আসক্তি আসলে আমাদের মানুষের জীবনে দুঃখের কিন্তু মূল কারণ। তিনি বলেছিলেন আত্মা অক্ষয়, শরীর জন্মায়, শরীর মরে, কিন্তু আত্মার কখনো মৃত্যু ঘটে না। মানুষের জীবনের সবচেয়ে বড় ভয় হলো মৃত্যু। মৃত্যু ভেবে মানুষ কাঁপে, মৃত্যুকে নিয়ে শোক করে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বোঝালেন মৃত্যু কোনো শেষ নয়, মৃত্যু কেবল এক রূপান্তর। যেমন মানুষ পুরনো কাপড় ফেলে নতুন কাপড় পরে, তেমনি আত্মা পুরনো শরীর ফেলে নতুন শরীর ধারণ করে। এই সত্য যদি অন্তরে গেঁথে যায়, তবে মৃত্যু আর ভয়ের কিছু থাকে না। তিনি আরও বলেছিলেন সংযম মুক্তির পথ। মানুষ নিজের ইন্দ্রিয়ের দাস হয়ে পড়ে, লোভ, কামনা, ক্রোধ তাকে দুর্বল করে দেয়, কিন্তু যে মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, ইন্দ্রিয়কে জয় করতে পারে, সেই কিন্তু আমাদের সমাজে প্রকৃত বিজয়ী। বাহ্যিক জয়, অর্থ, খ্যাতি সব ক্ষণস্থায়ী, কিন্তু অন্তরের জয় অনন্ত শান্তি দেয়। তাই তিনি শিখিয়েছিলেন সত্যিকার শক্তি বাহুতে নয়, মন এবং আত্মসংযমে। তিনি শেখালেন সমতা। জীবনে সুখ আসবে, দুঃখ আসবে, জয় আসবে এবং পরাজয়ও আসবে, লাভ আসবে, ক্ষতি আসবে। এগুলিকে সমভাবে গ্রহণ করা আসল যোগ। যদি কেউ সুখে উল্লাসিত না হয়, দুঃখে ভেঙে না পড়ে, লাভে লোভী না হয়, ক্ষতিতে হতাশ না হয়, তবে তার জীবনে প্রকৃত শান্তি আছে। এই সমভাবী মানুষকে ঈশ্বরের কাছে পৌঁছাতে সাহায্য করে এবং সে এই জন্ম মৃত্যুর মায়া জাল থেকে বেরিয়ে মোক্ষ লাভ করে, ঈশ্বরের পায়ে স্থান পায়।
তিনি বলেছিলেন ভক্তি এবং আত্মসমর্পণই মুক্তির উপায়। যে মানুষ একান্তভাবে ভগবানের শরণ নেয় তাকে আর কিছু ভয় পেতে হয় না। শ্রীকৃষ্ণ নিজেই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তার আশ্রয়ে আছে তার সমস্ত দুঃখ তিনি নিজে দূর করেন। তার জীবনে যত অন্ধকার আসুক ভক্তি মানুষকে আলোর পথে নিয়ে যায়। শ্রীকৃষ্ণ অহংকারকে সবচেয়ে বড় পতনের কারণ বলে চিহ্নিত করেছিলেন। অহংকারে মানুষ অন্ধ হয়, সে সত্য দেখতে পায় না। বিনয়ী মানুষের প্রকৃত শক্তি। অহংকারী যত বড় হোক একদিন তার পতন নিশ্চিত হবে, কিন্তু যে বিনয়ী, যে নরম মাটির মতো, তাকে কেউ ভাঙতে পারবে না। তিনি সত্যকে ধর্মের মূল বলে শিখিয়েছিলেন। মিথ্যা হয়তো কিছু সময়ের জন্য জয়ী হতে পারে, কিন্তু চিরকাল নয়। সত্য শেষ পর্যন্ত জয়ী হবেই। তাই জীবনে যত কষ্ট আসুক সত্য থেকে সরে আসা একদমই উচিত নয়। তিনি আরো বলেছিলেন, অশুভকে সহ্য করো না। অন্যায়ের সামনে চুপ করে থাকা পাপের সমান। ধর্ম রক্ষার জন্য অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোই সত্যিকারের কর্তব্য। মহাভারতের যুদ্ধ ছিল এই সত্যের প্রকাশ, এবং ধর্মের পক্ষে দাঁড়ানোই জীবনের আসল সাধনা। সবশেষে তার মহাভারতে শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছিলেন প্রেম আর ভক্তির মহিমা। ভালোবাসা মানুষের মধ্যে ভেদাভেদ দূর করে, ঘৃণাকে গলিয়ে দেয়, হৃদয়কে কোমল করে। ভক্তি ও প্রেমই মানুষের আসল সম্পদ। অর্থ সম্পদ ক্ষণস্থায়ী, কিন্তু প্রেম ও ভক্তি অনন্তকাল হৃদয়ে থেকে যায়। বন্ধুগণ, মহাভারতে শ্রীকৃষ্ণ বাণী আসলে আমাদের জীবনের প্রতিচ্ছবি। জীবনের প্রতিটি সমস্যার সমাধান সেই বাণীর ভেতরে লুকিয়ে আছে। দুঃখের দিনে যদি মনে রাখি কর্মফল নয়, শুধু কর্মই সত্য। মৃত্যুর ভয় এলে যদি মনে রাখি আত্মা অক্ষয়। সুখ দুঃখে যদি সমতা বজায় রাখি, অহংকার ত্যাগ করে যদি সত্যকে আঁকড়ে ধরি আর ভক্তির আশ্রয় নিই, তবে কোনো অন্ধকারই আমাদের থামাতে পারবে না। শ্রীকৃষ্ণের বাণী হলো জীবনের গান, জীবনের সত্য, জীবনের আলো। এই বাণী শুনলে মন ভরে যায়, অন্তর শান্ত হয়, আর মনে হয় ভগবান নিজেই হাত ধরে আমাদের পথ দেখাচ্ছেন। তিনি আমাদের মাথায় হাত রেখে সান্ত্বনা দিচ্ছেন যে আর নয়, এবার আমার অনুসরণ করো, আমাতে ভাবো, আমাতে মন দাও, আমাতে জপো। কারণ বন্ধুগণ, আমরা সকলে জানি এই কলি যুগে হরি ছাড়া গতি নেই। যে যত পাপ করুক কিংবা যে যত অধর্মের কাজ করুক না কেন, তার সমস্ত পাপ অধর্ম নাশ হবে শুধুমাত্র হরির নাম স্মরণে, শ্রীকৃষ্ণের নাম জপের কারণে। তবে অবশ্যই মন থেকে আপনারা তাকে ডাকার চেষ্টা করবেন। সুখে যেমন ডাকবেন, দুঃখেও ঠিক তেমনই ডাকবেন। সর্বদা তাকে স্মরণ করবেন, তাকে ধন্যবাদ জানাবেন, প্রণাম জানাবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুগণ, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে একদমই ভুলে যাবেন না। আমাদের এই কমেন্ট বক্সে আপনার সম্পূর্ণ মতামত লিখে জানাবেন, এবং চ্যানেলে আপনি নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এরকম আরো ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি। এবং আপনার নিকটবর্তী আত্মীয় স্বজনদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে রাখবেন, যাতে তাদেরও ভালো লাগে, তাদেরও মনে শান্তি বিরাজ করে। ওম নমঃ ভগবতে বাসুদেবায়।